আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে পাই সম্পর্কে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো কয়েকদিন আগে আমি পাই সম্পর্কে একটা আপডেট ভিডিও দিয়েছিলাম। তো তারপর আর কোনো আপডেট আপনাদের মাঝে দেওয়া হয়নি, তো তাই জন্য এই ভিডিওটা নিয়ে আসা। তো আপনারা কিন্তু পাই মাইনিংয়ে ভালোই মাইনিং করছেন। তো ওইটা হচ্ছে অ্যাপের মাধ্যমে মাইনিং করা, আর আপনারা চাইলে কিন্তু মাইনিং অ্যাপ ছাড়াও এয়ারড্রপ থেকে মাস শেষে ভালো একটা ইনকাম করতে পারেন। তো তার জন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রামে আপনাদের যুক্ত হতে হবে। এখানে প্রতিদিন সকল নতুন নতুন অফার শেয়ার করা হয় এবং সকল অফারের আপডেট দেওয়া হয়। তো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা বেশি দিন ইনকাম করতে পারেন না, বা বেশি অ্যাপ কিন্তু মার্কেটে থাকে না। তো প্রতিদিন কিন্তু বিভিন্ন এরকম এয়ারড্রপ এখানে আসে। দেখুন, এখানে একটা আমি অফার শেয়ার করছি। এখানে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা প্রতি অ্যাকাউন্টে $3 প্লাস পাবেন, এবং প্রতি রেফার করলে 40 টাকার মতো পাবেন। তো এটা কিন্তু ইনস্ট্যান্ট সেল করা যায়। তো আপনারা চাইলে কিন্তু এগুলো অফারে জয়েন করে প্রতিদিন একটা ভালো ইনকাম করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। আর আমাদের টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাদের প্রথমেই বলে রাখি, আমি কিন্তু 6 দিন আগে আপনাদের মাঝে একটা ভিডিও দিছিলাম। এই ভিডিওটা দিছিলাম। তো এই ভিডিওটা অবশ্যই যারা দেখেননি, এটা আগে দেখে নেবেন, তাহলে কিন্তু আমার কথাগুলো এই ভিডিওতে বুঝতে পারবেন। অন্যথায় কিন্তু বুঝতে পারবেন না এই ভিডিওটা না দেখলে। তো আপনারা যারা এখনও এই ভিডিওটা দেখেননি, অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এখন আসি তাদের মূল একটা আপডেটে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু 2 দিন আগে একটা পোস্ট করছে যে এখানে কিন্তু তাদের 2FA বা অথেন্টিকেটর, যেটাকে আমরা হচ্ছে গুগল অথেন্টিকেটর বলি, সেটা তারা অ্যাড করছে তাদের অ্যাপের ভেতর। তো এটা আপনারা কিভাবে অ্যাড করবেন সে প্রসেস সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, নাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো এই 2FAটা কাদের জন্য দরকার, কাদের অ্যাড করতে হবে সে বিষয়ে তারা কিন্তু এখানে একটা বিস্তারিত আর্টিকেল কিন্তু তারা লিখে এখানে পোস্ট করছে। তো আপনারা চাইলে এই ফুল আর্টিকেলটা আপনারা পড়ে নিতে পারেন। তো আমি আপনাদের মাঝে সিম্পল কিছু বিস্তারিত বলার চেষ্টা করতেছি। তো যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, তো আপনারা নিজেরাই এটা বাংলায় কনভার্ট করে পড়ে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখন বলি এই 2FAটা কাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কাদের অ্যাড করা যাবে এবং কারা করতে পারবেন। তো দেখুন, এখানে তারা বলে দিচ্ছে যে অনলি পিওনার্স হু হ্যাভ কমপ্লিট KYC আর টেন্টেটিভ KYC, যারা এদের হচ্ছে যে পাই নেটওয়ার্কের অ্যাপসটা আছে, তারা যে 9টা স্টেপ দিছিল, সেই স্টেপগুলো কমপ্লিট করার জন্য যে অপশনগুলো আছে, যারা এই KYCটা কমপ্লিট করছে এবং KYC যাদের টেন্টেটিভ অবস্থায় আছে, তারা কিন্তু এই 2FAটা অ্যাড করতে পারবেন। এবং যাদের ইমেল, একটা ট্রাস্টেড ইমেল অ্যাড করা আছে ওই অ্যাপসের ভিতর, তারাই কিন্তু এই 2FAটা অ্যাড করতে পারবেন। তো আসলে 2FAটা আসলে অ্যাড করার সিস্টেমটা হচ্ছে, আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন যে আমি কয়েকদিন আগে যে ভিডিওটা দিছিলাম, 6 দিন আগে ভিডিওর শুরুতেই যে কথাটা বললাম, যে ভিডিওটা দিছিলাম, এই যে কনফার্ম ইওর মাইগ্রেশন, এই কাজটাই হচ্ছে মূলত 2FA অথেন্টিকেশন। এই কাজটা যারা করবেন তাদের কিন্তু আসলে 2FAটা হয়ে যাবে। এবং এই যে ওয়ালেট কনফার্ম করার পর আপনাদের ইমেলে যে কোডটা যায় বা লিঙ্কটা যায়, তারা কিন্তু এখানে লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কিন্তু ওয়ালেটটা ভেরিফিকেশন হয়ে যায় এবং তারা সাকসেসফুলি বলে যে আপনার ওয়ালেটটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আপনাদের যদি ইমেল ট্রাস্টেড না হয়, তাহলে কিন্তু আপনারা এরকম ইমেল পাবেন না। আবার ইমেল যদি আপনারা পরিবর্তন করে নিতে চান, তাহলে পাই নেটওয়ার্ক অ্যাপসের ভিতর থেকে প্রোফাইলে ক্লিক করলে আপনারা কিন্তু
প্রথমেই ইমেলটা আপডেট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ওয়ালেটটা কনফার্ম হওয়ার পর আপনারা কিন্তু নিচের দিকে আরও এই আর্টিকেলগুলো পড়লে অবশ্যই বুঝতে পারবেন। তো এগুলো আপনারা কপি করে আপনাদের ট্রান্সলেটে নিয়ে বাংলায় কনভার্ট করে এগুলো আপনারা পড়তে পারবেন। তো এখানে নিচের দিকে শেষ একটা কথা বলা হয়েছে যে আপনারা যদি 2FA ওয়ালেট কনফার্ম করে থাকেন তাহলে কিন্তু আপনারা সকল স্টেপ কমপ্লিট করছেন, এবং আপনাদের যদি 9 নম্বর স্টেপ কমপ্লিট করা বাকিও থাকে তাও কোনো সমস্যা নাই, আপনারা কিন্তু আপনাদের টোকেনটা ওয়ালেটে পেয়ে যাবেন। তো আমি ওই 6 দিন আগে যে ভিডিওটা দিছিলাম, তো ওখানে কিছু কোশ্চেনের সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে অনেকেই প্রথমেই ফোনের শাটার থেকে যে ইমেলটা আসে ওখান থেকে কনফার্ম করে দিয়েছেন ইমেলটা, তো পরবর্তী ইমেলের ভিতরে গিয়ে অনেকেই ওটা কনফার্ম করার সময় ওটা এরর দেখাচ্ছে। তো ওটা কোনো সমস্যা নাই, যদি আপনার প্রথমেই ওয়ালেটটা কনফার্ম হয়ে যায় তো পরবর্তীতে ওটা কোনো সমস্যা হবে না, আর টেন্টেটিভ নিয়েও কোনো সমস্যা হবে না, আপনারা আপনাদের টোকেনটা পেয়ে যাবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।